শিরোনাম ভুলতে পারিনি তোমাকে। রাত প্রায় 10:30। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, ঘরের ভেতর নীরবতা। আয়ান হাতে একটা পুরনো ডায়েরি নিয়ে বসে আছে। ডায়েরির ভাঁজে শুকনো একটা গোলাপ। হঠাৎ স্মৃতির দরজা খুলে যায়। 3 বছর আগে নদীর ধারে বসে আছে আয়ান আর নীরা। নীরা বলছে, আয়ান, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আয়ান বলছে হেসে, পাগলি নাকি? আমি তোমাকে ছাড়া বাঁচবো কিভাবে? নীরা বলছে হালকা রাগে। সব ছেলেই প্রথমে এমন বলে। আয়ান বলছে, আমি সবার মতো না, তুমি আমার শেষ ভালোবাসা। নীরা তখন একটা গোলাপ দিয়ে বলেছিল। নীরা বলছে, এই গোলাপটা রেখে দিও, যেদিন আমি দূরে চলে যাব সেদিনও যেন মনে পড়ে। তখন যেন মনে পড়ে কেউ একজন সত্যি করে তোমাকে ভালোবেসেছিল। আয়ান বলছে, তুমি দূরে যাবে কেন? ভালোবাসা কি কখনো দূরে যায়? নীরা চুপ করে শুধু হাসে। হঠাৎ একদিন কয়েক মাস পর নীরা কাঁদতে কাঁদতে ফোন করে। নীরা বলছে কাপা গলায়, আয়ান বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কিছুক্ষণ নীরবতা, চুপচাপ। আয়ান বলছে, তুমি কি চাও? নীরা বলছে, আমি তোমাকে ছাড়া কাউকে চাই না, কিন্তু পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। আয়ানের গলা ভারী হয়ে আসে। আয়ান বলছে, তুমি সুখে থাকলেই আমি ভালো থাকবো। নীরা বলছে, কান্নায় ভেঙে পড়ে, আমাকে ঘৃণা করো, তাহলে হয়তো সহজ হবে। শেষ দেখা নদীর ধারে শেষবারের মতো দেখা। নীরা লাল শাড়ি পরে এসেছে, চোখ ভেজা। নীরা বলছে, আজকের পর হয়তো আর দেখা হবে না। আয়ান বলছে হালকা হাসি দিয়ে, ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি ভুলে থাকা যায়? নীরা বলছে আস্তে করে, আমাকে ঘৃণা করো, তাহলে হয়তো সহজ হবে। আয়ান বলছে, আমি তোমাকে ঘৃণা করতে শিখিনি, শুধু ভালোবাসতে শিখেছি। সেদিন নীরা হাত ছাড়িয়ে চলে গেল। নীরা বলছে ভালো থেকো। আর আয়ান দাঁড়িয়ে রইল একা। আয়ান শুধু তাকিয়ে থাকে। বর্তমান সময়। ডায়েরির দিকে তাকিয়ে আয়ান আস্তে করে বলে, আয়ান বলছে, নীরা, তুমি সুখে থাকো। তুমি সুখে থাকো। আমি তোমাকে ভুলিনি, ভুলতেও পারিনি। কারণ ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মানুষ দূরে গেলেও মনে থেকে যায়। জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে, আকাশে চাঁদের আলো। আয়ানের চোখে পানি, তবু মুখে শান্তি। আয়ান বলছে শেষ লাইন, ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি ভুলে থাকা যায়? শুধু অভ্যেস হয়ে যায় তার ছাড়া বেঁচে থাকা। এই ভালোবাসার গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে সাবস্ক্রাইব করুন। তোমার পছন্দের গল্পের নাম কমেন্টে লিখে দাও। পরের ভিডিওটা তোমার গল্প নিয়েই বানাবো। আমি রইলাম অন্ধকার।